হ্যালো বন্ধুরা, অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো লাউ চিংড়ি। এই লাউ চিংড়িটা কিভাবে বানাই বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। প্রথমে উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে চিংড়িগুলোকে আগে ভেজে নিচ্ছি বন্ধুরা। চিংড়িটা ধুয়ে বেছে রেখেছিলাম, তারপরে আমি এই ভেজে নিচ্ছি। চিংড়িটা বেশি শক্ত করে ভাজবো না, হালকা করেই ভাজবো বন্ধুরা। আমার চিংড়িটা ভাজা হয়ে গেল। এবারে এক এক করে একটা থালার মধ্যে আমি তুলে নিলাম বন্ধুরা। এবারে ওই চিংড়ি ভাজার তেলের মধ্যে আর কিছুটা সরিষার তেল দিলাম, দিয়ে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরা। গোটা জিরা দিয়ে বন্ধুরা একটু ভাজা ভাজা হতে থাকছে। ভাজা ভাজা হলে পরে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব বন্ধুরা ওই যে ডুমো ডুমো করে কেটে রাখা আলু। ডুমো ডুমো করে কেটে রাখা কিছু আলু আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। আর তারপরে এবারে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে করে আলুগুলো ভালো করে ভাজা হয়। তার মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে বন্ধুরা এইবার ছেড়ে দিলাম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রাখা লাউটা। কেটে ধুয়ে রাখা লাউটাও আমি ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। দিয়ে এবার খুন্তি দিয়ে আমি এইভাবে ভাজা ভাজা করতে থাকছি। খুন্তি দিয়ে ভালো করে এপিট উপিট নেড়ে চেড়ে ভালো করে এটাকে আমাকে ভাজা ভাজা করতে হবে বন্ধুরা। আর জল বিশেষ দিইনি, লাউ থেকে এমনিতেই জল বেরোয় বন্ধুরা, যার জন্যে আমি জলটা কমই দেব। এইভাবে নেড়ে চেড়ে লবণ দিয়ে শুধু আমি ভেজে দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কি কতটা তাই জল বেরিয়ে গেছে লাউ দিয়ে। তারপর একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে আবারও উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিলাম। আবারও দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে বন্ধুরা এর মধ্যে এবারে কিছুটা গোটা জিরা দিয়ে দিলাম। গোটা জিরা পরে দিলাম দুটো তেজপাতা চিড়ে। তারপরে কিছুটা চেরা কাঁচা পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এবারে কোঁচানো পেঁয়াজ। কোঁচানো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। খুন্তি দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এবারে দিয়ে দিলাম বন্ধুরা গ্রেট করে রাখা আদা। আদাটা বেটেই দিতে পারতাম, কিন্তু অতটা ভালো লাগে না। গ্রেট করে দিলে পরে একটু গালে পড়বে, আদার কুচি কুচোগুলো বেশ ভালো লাগে খেতে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কোঁচানো টমেটো। লবণ টমেটো দিয়ে বন্ধুরা আমি আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। এইবারে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজ টমেটোটা এইভাবে আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি বন্ধুরা। ভাজতে ভাজতে একটু তেলও ছেড়ে দিয়েছে বন্ধুরা। এইবারে ভাজা ভাজা করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা কীরকম তেল ছেড়ে দিয়েছে। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা চিংড়িগুলো। ভাজা চিংড়িগুলো মশলার মধ্যে দিয়ে বন্ধুরা ভালো করে খুন্তি দিয়ে কষিয়ে নিচ্ছি চিংড়িটাকে। এভাবে ভালো করে জানেনই যে কোনো মশলা মাছের বলুন, যত ভালো কষানো হবে তত সুন্দর স্বাদটা হয় বন্ধুরা। তারপরে বন্ধুরা এই কষানো পেঁয়াজ টমেটো আর চিংড়ির মধ্যে দিয়ে দিলাম যে লাউ আর আলুটা ভেজে রেখেছিলাম। ভাজতে ভাজতেই হাফ সিদ্ধ হয়ে গিয়েছিল বন্ধুরা, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবারে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। জল বিশেষ প্রায় দিইনি, অল্পই দিয়েছিলাম। দেখুন বন্ধুরা আমার লাউ চিংড়ি প্রায় রেডি হয়ে গেছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। রসটা একটু শোকাবো,
তারপর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে জিরাকে ভেজে নিয়ে, গোটা জিরাকে ভেজে নিয়ে গুঁড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা আমার লাউ চিংড়ি রেডি, কত সুন্দর হয়েছে, খুব সুস্বাদু খাবার বন্ধুরা, আপনারাও বানিয়ে খাবেন।